নজর রাখবো পরবর্তী খবরে। শিল্পপতি অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করল ইডি। আর্থিক তছরূপের অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার অশোক কুমার পাল। অশোক কুমার পাল রিলায়েন্স পাওয়ারের চিফ ফিনান্সিয়াল অফিসার। পিএমএলএ আইনে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে শিল্পপতি অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। আর্থিক তছরূপের অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার অশোক কুমার পাল। শিল্পপতি অনিল আম্বানির ঘনিষ্ঠ অশোক কুমার পালকে গ্রেফতার করল ইডি। আর্থিক তছরূপের মামলায় গ্রেফতার করা হয়েছে অশোক কুমার পালকে। পিএমএলএ আইনে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। আর্থিক তছরূপের অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার অশোক কুমার পাল। শিল্পপতি অনিল আম্বানির ঘনিষ্ঠ তিনি। অশোক কুমার পাল রিলায়েন্স পাওয়ারের চিফ ফিনান্সিয়াল অফিসার। আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, গ্রেপ্তার করা হয়েছে শিল্পপতি অনিল আম্বানির ঘনিষ্ঠ অশোক কুমার পালকে। তাকে শুক্রবার রাত্রে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই অশোক কুমার পাল রিলায়েন্স পাওয়ার কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিএফও তথা চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিযুক্ত ছিলেন। উল্লেখযোগ্যভাবে এই যে অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের রিলায়েন্স পাওয়ার, এই গ্রুপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ এনেছিল দেশের একাধিক সংস্থা। এরপরে এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। পরবর্তী ক্ষেত্রে আর্থিক তছরূপের বিষয়টি নিয়ে তদন্ত নামে ইডি। সেই তদন্তের সময় অনিল আম্বানির সম্পর্কিত একাধিক অফিসে অভিযান চালিয়েছিল ইডি গোয়েন্দারা। একাধিকবার অনিল আম্বানিকে ডেকে পাঠানো হয়েছিল ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য। মোট 35টি জায়গায় তল্লাশি চালায় ইডি। এবং এই যে রিলায়েন্স গ্রুপ অনিল আম্বানির অধীনস্থ, সেই গ্রুপের বিরুদ্ধে 17,000 কোটি টাকার লোন সংক্রান্ত ফ্রডের অভিযোগ ওঠে এবং সেই ঘটনারই তদন্ত করে ইডি। যেটা ইডি সূত্রে খবর যে ব্যাংক থেকে নেওয়া লোনের টাকা ঘুরপথে অন্য খাতে ব্যবহার করার অভিযোগ রয়েছে এবং সেই মামলাতেই কিন্তু গ্রেফতার করা হলো এই রিলায়েন্সের সিএফও রিলায়েন্স পাওয়ার গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার অশোক কুমার পালকে। গতকালকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল দিল্লির ইডি হেডকোয়ার্টারে। সেখানে জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগ এবং প্রমাণে গরমিল এর অভিযোগ ওঠে। সেই পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় অশোক কুমার পালকে। আমাদের খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে তাকে আজই আদালতে পেশ করে ইডি নিজেদের হেফাজতে নিতে চাইবে। অনেক ধন্যবাদ অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।